আপনি সেটা পালন করেছেন। এখন আপনি আমার কাছে কি চান? আপনি আমার কাছে যা চাবেন আমি আপনাকে তা দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি আপনার ঘর খানায়ে কাবা বানাইলাম, আপনি আমাকে খানায়ে কাবা বানানোর জন্য বললেন, আমি আপনার ঘর নির্মাণ করলাম। এবার দরকার হলো এই ঘরের ইমাম এবং মুসল্লি, এই ঘরের শিক্ষক দরকার, আপনি শিক্ষক পাঠাই দেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, দোয়া করলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আমিন বললেন ইসমাঈল জবিহুল্লাহ। যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে দোয়া করলেন সেটা হলো বাইতুল্লাহ, আর যার কাছে দোয়া করলেন তিনি হলেন আমার আল্লাহ। যার ব্যাপারে দোয়া করলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আপনি এমন একজন রাসূল প্রেরণ করুন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আপনার কোরআনের আয়াতগুলি তার উম্মতের কাছে তেলাওয়াত করবে, ওয়ায়ুযাক্কিহিম, মানুষকে এই কোরআন দ্বারা তাসকিয়া করবে, পরিশুদ্ধ করবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আপনার কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা শিক্ষা দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা দোয়া করলেন। এক নম্বর দোয়া করলেন জমজম ওয়ালা ইসমাইলের জন্য, দ্বিতীয় নম্বর দোয়া করলেন হাউজে কাউসার ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলের দোয়া কবুল করলেন। এবার দেখুন তো দেখি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন, যে জমিনের মধ্যে পাঠাইলেন ওই জমিনটা হলো পৃথিবীর বুকে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জায়গা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার দিকে আসি, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন সর্বশ্রেষ্ঠ। তৎকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল